আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেশ কিছু বাজার করে নিলাম, যেটা আমার প্রতিদিনই দরকার হয়। তো প্রতিদিন তো আর যাওয়া হয় না, একবারে মাসেরটা একবারে করে নিয়ে এসেছি। তো আমার ঘরে এই সাইড দিয়ে খুব ভালো রোদ আসে, তো আমি সেখানে বসে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি আজকে কিছু লাল শাক নিয়ে এসেছি। তো লাল শাকটাও কুটিয়ে রান্না করে নিব। তো আগেই বাজারটা গুছিয়ে রাখছি। এখানে কিছু মুড়িও নিয়ে এসেছি। তো বেশি করে নিয়ে এসেছি কারণ আমার প্রতিদিন বের হওয়া হয় না। সাথে ছিল আলু, পেঁয়াজ আর এক ছিল কিছু মাটির নিচে যে আলু, যেটাকে বলে গাছ আলু বলা হয়, সেই আলুটা এনেছি। একটা বাঁধাকপি নিয়ে এসেছি, এনেছিলাম গাজর, বেগুন। তো সবই সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপর কি আমি রান্না করতে যাব। তো এখানে কিছু বেগুনও নিয়ে এসেছি, তা ভাবছি ফ্রিজে আজকে কিছু ট্যাংরা মাছ আছে, সেটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আর এই আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, সেটাকে আমি কুটিয়ে নিয়ে এসেছি। এটা আমার ছেলে মেয়ের খুবই পছন্দ। আর কিছু পাবদা মাছ এনেছি। আমি আজকে মাছ খুবই কম এনেছি কারণ খুব তাড়াহুড়ো করে কাজ করতে হবে, পারবো না একা একা করতে, তাই খুব অল্প মাছ নিয়ে এসেছি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না করতে চলে আসলাম। তো লাল শাকটা রান্নাটাও সকালে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আর এখন ভিডিওতে এটা দেইনি। শুধু ট্যাংরা মাছ রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি তেলে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা আমি দিয়েছি 1 চামচ, 1.5 চামচ, আর মরিচের গুঁড়োটা দিয়েছিলাম 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। এখন পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। আমি বরাবরই রান্না করার সময় একটু তেলটা কম দিয়ে থাকি, মানে পরিমাণ মতোই দিয়ে থাকি। তো এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে বেগুন আর আলুটা একটু চিকন চিকন করে কেটে রেখেছি। আর মাছটা আমি ভাজবো না, যেহেতু ট্যাংরা মাছ এটা ছোটো ছোটো, তাই কষাচ্ছি না। তা ভাবলাম যে উপরে দিয়ে দিব, রান্না হয়ে আসা নামানো কিছুক্ষণ আগে মাছটা আমি দিয়ে দেব। তো এখন আমি বেগুনের আলুটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই সচরাচর রান্না করা হয়। মাঝে মাঝে মাছটা আমি ভাজি। এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে। তো কষানো ভালো মতো কষিয়ে নিলাম যাতে অনেকটা সিদ্ধ হয়ে আসে। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো বেশি একটা পানি দিলাম না, খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি। এখন এটা ভালো মতো যখন বলক চলে আসবে, হয়ে আসবে, তখন আমি মাছটা দিয়ে দেব। তো এটা হয়ে আসছে, এই যে আমি মাছটা ছেড়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু ধনিয়া পাতা, এই দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাই পাশে থাকবেন। সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।